জামাত ইসলাম যদি শহীদ মিনার আসে প্রথমবারের মতো ফুল দিয়ে থাকে, তাদেরকে আপনাদের সাধুবাদ জানানো উচিত। সবার উচিত তাদেরকে প্রশংসা করা, যে বাংলাদেশের সংস্কৃতি, স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা গ্রহণ করেছে এবং সেটা তাকে তারা শ্রদ্ধা জানাচ্ছে। এবং কেউই যে এই সার্বভৌমত্ব, স্বাধীনতা, ৭১, ৫২ এগুলোকে যে উপেক্ষা করতে পারবে না, এটা একটা মেসেজ হয়ে গেছে। এবং জামাত খুব বুদ্ধিমত্তার সাথে সুচিন্তিত তাদের দলীয় সিদ্ধান্ত যদি এটা হয়ে থাকে যে এখানে ফুল দেওয়া এবং সম্মান জানানো, এটাকে আমি সাধুবাদ জানাবো। এবং আপনারা কেউ তাদেরকে নিরুৎসাহিত করবেন না, আপনারা তাদেরকে সাধুবাদ জানান। আমাদের সমাজে নিরুৎসাহিত করা সংস্কৃতি চালু হয়ে গেছে, এটাকে আপনারা বন্ধ করেন। এটাকে আমাদের উচিত, এটাকে মানে যেভাবে হোক এটাকে পরিবর্তন করা, প্রশংসার সংস্কৃতি চালু করেন। তাহলে হয়তো মানুষ ভালো কাজ করার মানে উৎসাহ পাবে, প্রত্যেকটা মানুষ ভালো কাজ করার চেষ্টা করবে। তখন ভালো কাজ যারা করছে তারাই প্রশংসিত হবে, তারাই পুরস্কৃত হবে, তখন বেশি বেশি মানুষ ভালো কাজ করবে। আর যত বেশি আপনি নিরুৎসাহিত করবেন মানুষকে খারাপ কাজের জন্য হচ্ছে, তাদের ধরেন যেই বেটায় খারাপ কাজ করতেছে, আপনি তাকে গিয়ে কমেন্ট বক্সে গালাগালি করতেছেন সোশ্যাল মিডিয়াতে, তখন কি হচ্ছে, সে ফেসবুক থেকে মনিটাইজেশন পাচ্ছে, টাকা পাচ্ছে। আপনি কি করতেছেন, গালি দিয়ে তাকে পুরস্কৃত করতেছেন, টাকা দিতেছেন তাকে। হ্যাঁ, তো এতে কি হয়েছে? লস হয়েছে, দেশের লস হয়েছে। সে টাকা পায়, সে তো আরো বেশি খারাপ কাজ করতেছে, আরো বেশি আপনি গালি দিতেছেন, আরো বেশি সে টাকা পাচ্ছে। তো যখন আপনি এটা উল্টাটা করবেন, যে ভালো কাজ করতেছে তাকে বেশি বেশি প্রশংসা করবেন, তখন সে টাকা পাবে ওখান থেকে, তখন সে ভালো কাজ বাড়াই দেবে। তো এই যে জামাতকে আপনারা এইভাবে প্রশংসা করেন, আমরা আপনাকে একদম সিম্পল লজিক দিয়ে বুঝাই দিলাম বাংলাদেশে আসলে কিভাবে অ্যালগোরিদমের খেলায় চলছে। সো জামাতকে আপনারা উৎসাহিত করেন, এই মেইন স্ট্রিমে তারা আসার চেষ্টা করছে, তারা আসুক, তাদেরকে সাধুবাদ জানান। আমরা